পাঞ্চিং ব্যাগে শুধু পড়ছে খুশি, চারিদিকে ঘাম ছড়ানো উদ্যম। একটু নজর ঘুরিয়ে দেখি তো, এ কি বিশ্বাসই তো হচ্ছে না, তাই তো? আচ্ছা বলুন তো, শুধু তরুণরাই কি নিজেদের আত্মরক্ষার জন্য তৈরি হবে? না, সময় এসেছে নানি দাদিদেরও শক্ত হাতে খুশি ছোড়ার। এতদিন বয়স্কদের জন্য চা চক্র আর গল্পের আসরই যেন স্বাভাবিক ব্যাপার ছিল, তাই না? কিন্তু দক্ষিণ আফ্রিকার কসমো সিটির একদল নানি দাদি গ্লাভস পরে খুশি ছুড়ে তারা প্রমাণ করেছেন বয়স কোনো বাধাই নয়। 2 দিন পর পর একদল প্রবীণ নারী হাজির হন বক্সিং ক্লাসে, কেউ 70-এর কোঠায়, কেউ বা 80-র ঘরে। আর সবচেয়ে বয়স্ক সদস্য 86 বছরের কনস্ট্যান্স নুগুবানে। কেউ হাঁটছেন লাঠিতে ভর দিয়ে, কেউ আসছেন হুইল চেয়ারে। কিন্তু একবার ব্যাগের দিকে খুশি ছোড়া শুরু হলে এই নারীদের বয়স ভুলে যেতে বাধ্য সবাই। 2013 সালে দক্ষিণ আফ্রিকার এক সময়ের বডি বিল্ডার ক্লদ মাফুসার হাত ধরে শুরু হয় এই উদ্যোগ। তার ছেলে স্বেচ্ছাসেবী কোচ মথুনুজি মাফুজা জানান, মূল লক্ষ্য ছিল প্রবীণ নারীদের স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত করা। তিনি বলেন, অনেকেই আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ আরও নানা সমস্যার সঙ্গে লড়ছিলেন, কিন্তু আজ অনেকেই ওষুধ ছাড়াই সুস্থ জীবন কাটাচ্ছেন। শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও এটি দারুণ ভূমিকা রাখছে। কোচ মথুনুজি বলেন, আমার ঠাকুমা আমাকে বড় করেছেন, তখন কিছু করার মতো বয়স ছিল না, কিন্তু এখন তার মতো আরো অনেকের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই প্রবীণ যোদ্ধারা মাত্র 2 ঘন্টার অনুশীলনে যে উদ্যম দেখান তা দেখে তরুণরাও অবাক হয়ে যান। দাদিদের এই যাত্রা শুধু শারীরিক সক্ষমতা বাড়ানোর গল্প নয়, বরং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ক্লাসের সমস্ত খরচ চলে তরুণদের অনুদানে। কোচরা বলেন, তারা শুধু শিখাচ্ছে না, তাদের কাছ থেকেও শিখছেন সংগ্রাম কাকে বলে। অর্পিতা জাহান, RTV।